জানাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলেছেন যে এই রমজান মাসের মধ্যে এমন একটি রাত্রি তোমরা পাবে যে রাত্রিতে ইবাদত করলে 1000 মাসের বেশিও ইবাদত করার সমতুল্য হয়ে যায়। রোজা রাখি, তারাবির নামাজটা অনেকেই 2-4 দিন পড়ে নিলাম, আস্তে আস্তে কেটে পড়লাম। ঠিকভাবে রোজা রাখা, ধৈর্য রাখা, রাগ না করা, হারাম না খাওয়া, মানুষকে সৎ ব্যবহার করা, মুসাফিরকে তার অভ্যর্থনা করা। আসসালামু আলাইকুম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহলি সাদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা ফাআম্মা বা'দ। সমস্ত প্রশংসা গুণকীর্তন ওই আল্লাহ পাকের জন্য, যে আল্লাহ পাক আজ পবিত্র জুমার দিন আমাদের সমস্ত কাজকে দূরে ফেলে রেখে দিয়ে আল্লাহর মহব্বতে আল্লাহর ঘরে জুমার নামাজ এবং এই খুতবা শোনার জন্য আল্লাহ পাক আসার তৌফিক দিয়েছেন। আমরা আসতে পেরেছি, সে কারণে আল্লাহর প্রশংসা কীর্তন করি বলে আলহামদুলিল্লাহ। তাজেদারে মদিনা দুলালে আমিনা সৈয়দুল আউয়ালিন ওয়াল আখিরিন ইমামুল আম্বিয়া হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে দুনিয়াতে পাঠিয়ে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আমাদের যে সমস্ত প্রেসক্রিপশন যেগুলো লাগবে হাতে কলমে আল্লাহর নবী আমাদের শিখিয়েছেন এবং কাগজে কলমে রেখে দিয়ে গেছেন ভবিষ্যতের উম্মতরা যাতে এগুলো পায়। শুধু তাই নয়, কিয়ামতের মাঠে যিনি আমাদের সুপারিশকারী হবেন সেই নবীর প্রতি হাজারো হাজার কোটি দরুদ সালাত বর্ষিত হোক বলে আল্লাহুম্মা আমিন। আজকে সবাই একটু এগিয়ে বসে, আজকের জুমাটাই শেষ, কারণ পরে তো ওই সব তক্তা খুলে ফেলবে, অসুবিধা কিছু নেই। সামনে জুম্মা থেকে আর কোনো অসুবিধা হবে না ইনশাআল্লাহ, কোনো অসুবিধা হবে না। এখন তো বড় জায়গা হয়ে যাবে। আজকের দিনটা একটু চালিয়ে নিয়ে একটু এগিয়ে গিয়ে আসি, সবাইকে বসতে সুযোগ করে দিই। যাই হোক, গত যেটা বলছিলাম যে যে বয়ানটা চলছিল, কথাটা চলছিল, এখন সেটা স্থগিত। সামনে রমজান, আজকে আমরা সবাই খাওয়া পেটে আছি। আগামী সপ্তাহে কিন্তু সবাইকে খালি পেটে থাকতে হবে। আমরা সবাই রমজানের রোজা অবস্থাতে থাকবো ইনশাআল্লাহ। এই ব্যাপারটা নিয়ে আল্লাহ পাক হুকুম করেছেন। কোরআনের আয়াত আছে একটা, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রোজা রাখার জন্য আল্লাহ পাক যত কোরআনের আয়াত আছে তারই মধ্যে একটা আয়াতই আছে যে রোজা রাখো। দুনিয়ার সমস্ত মুসলমান আমরা একটি আয়াতের উপরে এত পালন করি যে আমরা অধিকাংশ মুসলমানই সবাই রোজা রাখার চেষ্টা করি ইনশাআল্লাহ। তো নামাজটার ব্যাপারে আল্লাহ পাক কোরআনের মধ্যে একাধিক জায়গায় বলেছে, প্রচুর জায়গাতে, 80-র উপরে জায়গা, 82-83-র উপরে জায়গায় বলেছেন আল্লাহ পাক নামাজটা পড়ো, নামাজটা পড়ো। আর তার সাথে আর একটা কথা জুড়ে দিয়েছেন, জাকাতটা দাও, জাকাতটা দাও। কিন্তু আমরা সেখান থেকে মুসলমানেরা এই নামাজ আর জাকাতটাকে নিয়ে অনেকটা দূরে আছি। কিছু মানুষ পড়ে, কিছু মানুষ পড়ে না, কিছু মানুষ সপ্তাহে আসে, আবার কিছু মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়ে, তারপর আবার উদ্বৃত্ত নামাজে পড়ে।
তাহাজ্জুদ পড়ে, নফল পড়ে এমনিতেই। নফল এবাদত তো এত সুন্দর এবাদত, আল্লাহর সান্নিধ্যে পৌঁছানোর জন্য নফল এবাদত খুব জরুরি। আর ফরজ ওয়াজিব যেগুলো করছি সেগুলো তো আল্লাহর হুকুম পালন করছি। যেমন কোন একটা মানুষ রোজগার করে, ডেলি তার 300 টাকা লেবার খরচ, বাড়িতে তার 300 টাকাই খরচা হয়। তো 300 টাকা রোজগার করলো, 300 টাকা ব্যয় করলো, পেটে পিঠে সমান হয়ে গেল। কিন্তু সেই লোকটা 8 ঘন্টাতে 300 টাকা রোজগার করার পরে আরো যদি 8 ঘন্টা বা 6 ঘন্টা 5 ঘন্টা কাজ করে এবং সেখান থেকেও যদি 300 টাকা হয়, তাহলে প্রতিদিন তার 300 টাকা জমা পড়ে যাবে। ঠিক সেই রকম নফল ইবাদতটা এইরকম, যত বেশি করবে তো নেকির পাহাড় জমে যাবে, তো আল্লাহ পাকের সন্তুষ্ট আদায় করা হবে। আর আল্লাহ পাকের সন্তুষ্টি আদায় যদি করা যায় তো নির্ঘাত সে ব্যক্তি জান্নাতে চলে যাবে। এই রোজার মাস নিয়ে একটা হাদিসে হয়তো সময়টা কেটে যাবে। যখনই শাবান মাসের শেষ তারিখে আসতেন, মানে আমাদের এখন যা অবস্থান করছি শাবান মাসের শেষ তারিখে আছি, যদি মঙ্গলবারের দিনকে রমজানের 1 তারিখ হয়, তাহলে আজকে মাসের আজকে সহ 4 দিন আছে, শুক্র শনি রবি সোম, তারপরে তো পহেলা রমজান পড়বে, 2-3 দিন 4 দিন যাই বলি না কেন, কারণ মাসটা এখন 29-এ যাবে না, মাসটা এখন 30-এ যাবে। আকাশে চাঁদ কি উঠছে না দেখে বলা যাবে না আর কি। চাঁদ দেখে রোজা করো আর চাঁদ দেখে রোজা ছাড়ো, এই হচ্ছে আইন। যদি চাঁদ দেখতে না পাওয়া যায় তো বিশ্বস্ত সূত্রে খুব বিশ্বাসী লোক যদি খবর দেয় যে চাঁদ দেখা গেছে, তার কথা বিশ্বাস করে নিয়ে রোজা রাখো আর তার কথা বিশ্বাস করে রোজা ছাড়ো, এটা হচ্ছে সিস্টেম। সেই কারণে আমাদের একটু অপেক্ষা করতে হবে, দেখতে হবে। আমাদের রোববার সন্ধ্যাবেলাটাও দেখতে হবে চাঁদ উঠলো কিনা, আর সোমবার সন্ধ্যাবেলাটাও দেখতে হবে। কিন্তু মাসটা যদি 30-এ চলে যায়, অর্থাৎ এই শাবান মাস, তাহলে আর দেখার দেখি সিন নাই, কারণ 30-এর উপরে তার মাস হবে না। কাজে মাস যদি তারিখ যদি 30-এ যায়, তাহলে আর দেখা দেখি সিন নাই, একদম মঙ্গলবার থেকে রোজা রাখতেই হবে আর কি, এরকম। তো আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই শাবান আসতেন, তো শাবানের শেষ তারিখে হাদিসটা বর্ণনা করছেন হযরতে সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে যখনই শাবান মাসের শেষ আসতো, শেষ সপ্তাহ বা শেষ তারিখ যখন আসতো, তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সবাইকে ডেকে উপদেশ দিতেন। তো সিলসিলা এখনো চলছে যে তার যে সমস্ত উম্মত আমরা রয়ে গেছি, কিয়ামত পর্যন্ত এই উপদেশ থেকেই যাবে। কেউ এসে দাঁড়িয়ে বলবে আর কিছু মানুষ শুনবে, এটাই হচ্ছে সিস্টেম, এটাই নিয়ম আর কি। তো সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, এ কথা বলেছেন যে জনাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই শাবান মাসের শেষ তারিখে আসতেন, তো আমাদের মধ্যে এই কথা বলতেন, তোমাদের সামনে এমনই একটি মাস আসছে যে মাসটি রহমতের মাস। প্রতিটি মানুষের জন্য আল্লাহ পাক ওই মাসে রহমত নাজিল করতে থাকেন। তো তোমাদের ওই মাসে কতগুলো কাজ আছে, সেই কাজগুলো পরিপূর্ণভাবে করতে হবে। তো পরিপূর্ণভাবে কাজগুলো করতে হবে, কি কি আছে? প্রথমেই সেটা হচ্ছে যে জনাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলেছেন যে এই রমজান মাসের মধ্যে এমন একটি রাত্রি তোমরা পাবে যে রাত্রিতে ইবাদত করলে 1000 মাসের বেশিও ইবাদত করার সমতুল্য হয়ে যায়। একটা মানুষ, অনেক মানুষই আছে, মেজরিটি মানুষ 1000 মাস বাঁচে না। আর একটি মানুষ যদি ওই রাত্রিতে ইবাদত করে, তাহলে সে 1000 মাসের বেশিও সওয়াব তার আমলনামাতে লেখা হবে। এর পূর্ণাঙ্গ ব্যাখ্যা আরো জুম্মা আছে, আস্তে আস্তে হবে। একই জুম্মাতে যদি সব ব্যাখ্যা হয়ে যেত তো গোলমাল হয়ে যাবে, তাহলে না। বলে এই একটি কাজ, এটা
এই কাজটি রমজান মাসের যে তারিখে আসবে সেটা তোমাদের করতে হবে। করবো ইনশাল্লাহ, নিয়ত করে নিই। দ্বিতীয় কথাটি কি, যে আল্লাহ পাক তোমাদের উপরে এই রমজান মাসের রোজাকে ফরজ করেছেন। যে আয়াতটা আমি এক্ষুনি বললাম সূরা বাকারা থেকে 183 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, শেষের দিকে বললাম এটা। তো আল্লাহ পাক বললেন যে তোমাদেরকে রোজা ফরজ করা হয়েছে। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কথা বললেন যে রোজা তোমাদের উপরে ফরজ করা হয়েছে, আর শুধু রোজা না, তোমাদেরকে আর একটা জিনিস দেওয়া হয়েছে, রাত্রিকালীন একটু নামাজ পড়তে হবে তোমাদেরকে। এই নামাজটা অত্যন্ত পুণ্যের কাজ। সেই নামাজটা কি? সেই নামাজটা হচ্ছে তারাবির নামাজ। তারাবির নামাজটাকে সুন্নতে মুআক্কাদা বলা, সুন্নতে মুআক্কাদা বলা হয়েছে। যেমন সুন্নতে মুআক্কাদা, আমরা জোহরের নামাজ পড়ি, তার আগে 4 রাকাত নামাজ পড়িনি, ফরজ নামাজ পড়ে 2 রাকাত পড়ি, মাগরিবের নামাজের পরে 2 রাকাত সুন্নত পড়ি, ফজরের নামাজের আগে 2 রাকাত সুন্নত পড়ি। এই সুন্নত গুলো হচ্ছে সুন্নতে মুআক্কাদা, না পড়লে গুনাহ হবে। বাকি যে সমস্ত সুন্নত নামাজ আমরা পড়ি, যেমন আসরের আগে কখনো পড়ি, এশার আগেও কখনো কখনো কেউ পড়ি, এগুলো গায়রে মুআক্কাদা। যদি পড়ি তো নেকি হবে, না পড়লে নেকি হবে না। কিন্তু তারাবির নামাজের ক্ষেত্রে বলা হয়েছে সুন্নতে মুআক্কাদা, না পড়লে গুনাহ হবে। আমরা কিন্তু অজান্তেই অনেক মানুষ এই ভুলটা করি যে আমরা রোজা রাখি, তারাবির নামাজটা অনেকেই 2-4 দিন পড়ে নিলাম, আস্তে আস্তে কেটে পড়লাম। তারাবির নামাজটা অনেকেই আদৌ পড়তে আসি না, কিন্তু তারাবির নামাজটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেহেতু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলছেন যে আল্লাহর তরফ থেকে তোমাদেরকে রাত্রিকালীন কিছু কাজ দেওয়া হয়েছে, যে কাজটি অত্যন্ত পুণ্যের কাজ। তো এই কাজটি আল্লাহর নবী যখন বলছেন, তো নিশ্চয়ই আল্লাহর কাছ থেকে পেয়ে কথাটা বলছেন। কাজেই আমরা এখন থেকে নিয়ত করে নেই যে সামনে যে রোজা আসছে, রোজা তো আমরা রাখবই, কিন্তু তারাবির নামাজটাও আমরা সকলে পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। রোজাতে আর কি কাজ বলছে? এটা খুব সহানুভূতিশীল হওয়ার মাস, মানুষকে সহানুভূতি দেখানোর মাস। আমরা এতটাই কমজোরি মানুষ, কোনো কাজে ঠিক বেঠিক না বুঝেই অনেক সময় চটাম করে রেগে যায়। কিন্তু আল্লাহ নবীর যে কথা, এটা সেই মাস নয়। এখানে রাগা যাবে না। কেন রাগা যাবে না? ছোট্ট একটা উদাহরণ বলি। আমি নামাজের জন্য ওযু করেছি, তো যদি আমার ওযুটা কটু কথা বললে ভেঙে যায়, নষ্ট হয়ে যায়, তাহলে আবার ওযু করতে যেতে হবে। সে কারণে নামাজের আগে পর্যন্ত ওযু অবস্থায় থাকাকালীন আমরা কেউ বাজে কথা বলি না। কি কথা ঠিক না বে ঠিক? গালি মন্দ করতে যাই না, জোরে কথা বলি না, বেশি হাসি না। কেন না? বেশি জোরে কথা বললে, বেশি রেগে কথা বললে ওযুটাই তো নষ্ট হয়ে যাবে। আর ওযুটাই যদি নষ্ট হয়ে যায়, তার নামাজটাই তো নষ্ট হয়ে যায়, নামাজ তো হবে না। সে কারণেই আমরা ওযু অবস্থাতে কটু কথা কই না। ঠিক সেই রকম ওযু ওই রোজা অবস্থাতে আমি যদি কোনো রকম বাজে কথা কই, কটু কথা কই, গীবত করি, মিথ্যে কথা বলি, লোকের সমালোচনা করি, তাহলে কি হবে? আমার রোজাটা দুর্বল হয়ে যাবে, আমার রোজাটা আর রোজা থাকবে না। সেই কারণেই রোজার মাসে আমাদেরকে এই কাজ থেকে, যদি আমি দেখি যে এই কাজটা করতে গেলে আমার সঙ্গে বকাবকি হতে পারে, তাহলে আমাকে ওই কাজটা থেকে পিছিয়ে আসতে হবে। না, রোজা যাক, তারপরেই হবে, এখন এই কাজটা করা যাবে না। কেউ আমাকে কোনো কথা বলতে আসলো, তাতে আমার মেজাজটা গরম হচ্ছে, ভাই আমি রোজা আছি, তুমি থাকো, এখন থাকো, এই কথাটা নিয়ে এখন বাড়াবাড়ি করার দরকার নাই। একটি মাস তো, আল্লাহ পাক কি বলছেন? মাত্র কটা দিনের জন্য,
মাত্র কটা দিনের জন্য। সূরা এই বাকারারই 183 নম্বর আয়াতের মধ্যেই বলছেন যে রোজাটা তোমাদেরকে চিরকাল থাকতে হবে তা কিন্তু বলিনি, মাত্র কয়েকটা দিনের জন্য। তা এই কয়েকটা দিন বলতে গেলে শুধু রোজার একটি মাস। এই মাসটি আমরা এই সংবরণটা, আমরা এই অভ্যাসটা তৈরি করতে পারবো না যদি আমরা এটা ইচ্ছে করি, আল্লাহর কাছে চাই যে আল্লাহ তুমি এই অভ্যাসটা তৈরি করার মতন ক্যাপাবিলিটি আমাকে দান করো, তো নিশ্চয়ই নিশ্চয়ই আল্লাহ প্রত্যেকটি মানুষকে এই সহ্য শক্তি দান করবেন। সেই কারণে রোজার মাসটা আমরা এই করেই চলবো। রোজার মাসে আর একটা কথা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে শোনো, রোজার মাসে পারতপক্ষে তোমরা মানুষকে রিজিক দান করো, যারা মোমেন মানুষ, মুসলমান মানুষ, আমি তাদেরকে রিজিকটা বাড়িয়ে দিই। ভালো করে যোগ বিয়োগ করুন, এই এমনি মাসে যা খান আর রোজার মাসে আপনারা বেশি খান না, ভেবে দেখুন ভালো করে, খান তো খুব, আল্লাহ রিজিক বাড়িয়ে দেন। আল্লাহ নবী কথা বলেছেন, কেউ মানুক আর না মানুক, কেউ বিশ্বাস করুক আর না করুক, ওটা আমাদের দেখার দরকার নাই, অর্থাৎ মুসলমানদের দেখার দরকার নাই। মুসলমানদের নবী যখন বলেছে কথা খুব সত্য, এখানে কোনো ভেজাল নাই। খাই তো আমরা, কি খাই না রোজার মাসে? কি খাই না? খোরমা ফল ফাঁকানি এমনি দিনেই তো খাই না, প্রতিদিন ইফতার থালা ভর্তি নিয়ে আমরা ইফতার নিয়ে ফল ফাঁকারি এটা ওটা যা কখনো চোখেই দেখিনি সেরকম ফল উৎপন্ন হয়ে যায়, মানে চলে আসে, আমরা সেগুলো কিনি, খাই, ভক্ষণ করি, আমরা রিজিক বাড়িয়ে দিই। তো আল্লাহ নবী বললেন তোমরা রোজার মাসে রিজিক দান করো অন্যকে। সাহাবীরা বলছেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা যে ইফতার দান করব, রিজিক দান করব, তো আমাদের মধ্যে তখন তো খুবই গরিবীপনা ছিল না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ছিলেন, সাহাবারা পেটে পাথর বেঁধে ইবাদত করেছেন। আমরা তো আল্লাহ পাক তো অনেক সুখে রেখেছেন আমাদেরকে, আমরা ভাবতেই পারি না। যারা আমাদের বয়সে আছি তারা একটু ভেবে দেখি যে আমরা সারাটা দিনে, আমার মতন লোক বলছি, আমার কথা বলছি, আমি তখন ক্লাস মানে 6-8 কি 9-8 পড়ি মনে হয়, আমি বলছি 7 দিন না 8 দিন ভাত খেতে পাইনি, জবের ছাতু খেয়েছিলাম। আমাদের যারা বয়সী তারা এটা জানে, এত অভাব ছিল, ভাত খেতে পাইনি, ছিল না। 68 সালের কথা বলছি, ভুট্টু খেয়ে থাকতো লোকে, ভুট্টোর সব আটা দিয়ে ওই গোলা রুটি তুলে খেয়ে থাকতো, সব কলাই ভেজে খেয়ে থাকতো, পাওয়া যেত না, সব এইসব খেয়ে থাকতো। তো আজকে আলহামদুলিল্লাহ আজকে মানুষকে আল্লাহ পাক এত সুখে রেখেছেন, আজকে কেউ না খাওয়া অবস্থায় কেউ থাকে না। তো আল্লাহ পাকের নবী যখন জিজ্ঞেস করলেন নবীকে যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা তো নিজেরাই খেতে পাই না, তো আমরা এত কি করে পেট ভর্তি দান কি করে করব? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে না, ইফতার করানো মানে, রিজিক দেওয়া মানে পেট ভর্তি না। তুমি যদি একটা খোরমা দিয়েও কাউকে তার ইফতারটা করাও, তো সেটাই তোমার ইফতার করানো হবে। তো কি হবে এতে? বলছে কোনো মানুষ যদি কোনো মানুষকে ইফতার করায়, তো বলছে পুণ্য তো হবেই, আর একটা ইফতার করানোর কারণেই তার জাহান্নামের আগুনকে নিভিয়ে দেওয়া হবে। বলছে যে লোকটি কাউকে ইফতার করালো আর সে ইফতার করলো, তো যে ইফতার করলো লাভ তো তার এতটা হলো, কিন্তু যে ইফতার পরের করলো, তো ওর জন্য যে ওই ব্যক্তি যতটা রোজা করে নেকি উপার্জন করতে পেরেছে, দান কর্নেওয়ালা ব্যক্তি ওই অতটা সমপরিমাণে নেকি তার আমলনামাতে লেখা হবে, কিন্তু ওই লোকটার নেকি এতটুকুও কম হবে না। সেই কারণে রোজার মাসে যদি কোনো মানুষ মুসাফির আসে, ইফতার করতে চায়, সেহরি খেতে চায়, তাহলে আমাদের এখন থেকে অভ্যাসটা তৈরি করতে হবে যে যেন আমরা সকলেই ওই যে মুসাফির রোজা অবস্থায় আছে তার ইফতার করা বা সেহরি খাওয়া, সেহরি দেওয়া, এটা আমরা সকলে আপ্রাণ পণ মানে খুব চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একথা বললেন আরো যে রমজানকে 3টে ভাগে ভাগ করা আছে। প্রথমটা কি? প্রথমটাই হচ্ছে রহমত। প্রথম 10 দিন যে আমরা রোজা রাখবো, তো শুধু রহমতই নাজিল হতে থাকবে।
তো বলছে যারা খুব নেককার মানুষ, যাদের মধ্যে গোনাই নেই, তো প্রথম থেকে রহমত শুরু হয়েছে, তো 30শে রমজান পর্যন্ত তারা রহমত পেতেই থাকবে। বলছে দ্বিতীয় 10 দিন মাগফিরাত। তো মাগফিরাত মানে আমাদের মতন মুসলমান, আমরা যেমন নেকি করতেও পছন্দ করি, আবার গোনা করতেও পছন্দ করি। তো আমাদের কিছু কিছু গোনা হয়ে থাকে, সে গোনা বা খুঁতি বোঝাই হয়ে থাকে। তো বলছে প্রথম 10 দিন রোজা রাখার পরে দ্বিতীয় 10 দিন রোজা রাখলো, তো দ্বিতীয় 10 দিন রোজা রাখার কারণেই তার এই গোনাগুলোকে মাফ করে দিয়ে তাকেও রহমতের দরজাতে আল্লাহর হুকুমে পৌঁছিয়ে দেওয়া হয়। বলছে তারপর তৃতীয় 10 দিন আসে, বলছে এমন কিছু গোনাগার মানুষ থাকে, তো গোনায় গোনায় পাথর হয়ে গিয়েছে, গলতে চায় না। তবে 20 দিন রোজা রাখার পরেও যখন আবারও 10 দিন রোজা রাখে, যে 30টা রোজা হয়ে যায়, তো সেই ব্যক্তিরও সমস্ত গুনাহকে মাফ করে দিয়ে তাকেও আল্লাহ পাক জান্নাতে পৌঁছাবার ব্যবস্থা করে দেন। সাহাবারা জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে এইগুলো কি মানে এই যে শেষের দিকেই হয়, 28-27 রমজান বা শবে কদর এই সমস্ত রাতে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না, তোমার যদি কেউ মজুরি খাটতে যায়, লেবার খাটতে যায়, তো সে সারাদিন পরিশ্রম করার পরেই যখন কাজ থেকে ছুটি নাই, তখন তার হাতে মজুরি দিয়ে পাঠিয়ে দাও। তো ঠিক সেই রকম রোজাটা যখন পরিপূর্ণ মাস হয়ে যাবে, তো সেই রাতেই আল্লাহ পাক তার সমস্ত গোনাকে মাফ করে জান্নাতে পৌঁছানোর ব্যবস্থা করে দেবেন। সেই কারণে আজকের বেশি সময় নেই, সেই কারণেই আমরা যেটুকু শুনলাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরফ থেকে যে ইনফরমেশনটা আছে, হযরতে সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আমরা এই মানে বর্ণিত হাদিস আমরা জানলাম, এই জেনে আগামী রমজান মাসে সঠিকভাবে রোজা রাখা, ধৈর্য রাখা, রাগ না করা, হারাম না খাওয়া, মানুষকে সৎ ব্যবহার করা, মুসাফিরকে তার অভ্যর্থনা করা, এসব করা আমরা সকলে আপ্রাণ চেষ্টাতে করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক যেন আমাদের পূর্ণাঙ্গ তৌফিক দিন, বলে আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।